আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তুমি জানো যখন অফিসে লোক নিয়োগ করছিল আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম, সে তো আমার কথা শুনেনি, তার ইচ্ছা মতো লোক নিয়োগ করেছে। আর যে লোকটাকে নিয়োগ করেছে না, সেই লোকটা হচ্ছে একটা চোর। সে নাকি আগের অফিসে টাকা চুরি করে পালিয়েছে। তোমার দিল কি বা তুমি আমারে কইবো না কোনই খেলা তুমি না থাই মাজা নাসির ভাই নেরে কোলে একটা থাপ্পড় খাইবেন। তুমি আমারে কইবার পারলা না, তুমি আরেকজন দিয়ে কই লাগেটা কেটা করছে আপনারে? হ্যাঁ কেটা করছে? নামটা কোন আমারে? কেটা আবার সে আমি কইছে? আরে আমার আগের ফোনে নাম্বার ছিল, ফোন আড়াইছে, সব নাম্বার গেছে গা। কোনো সমস্যা নাই, কারণ বাই করে দিতেছি। পারবি? পারবো না কেন? তুই জলদি বের করে দে। ওইটা দিমনে, তার আগে আপনাদের আমার একটা কথা আছে। আপনার বাইস্তা আমার সাদির প্রস্তাব দিচ্ছে। কি? কার কথা কস? আপনার বাইস্তার কথা কইতাছি। আমার বাইশটা নাসির? হ্যাঁ, মোটকা নাসির। এত বড় কলজা হইলো কেন যে আমার কলজার ভিতরে হাত দিয়ে দিচ্ছে? এই জানে না তুই আমার কাছে কি? হ্যাঁ, এই কি আমার বাইশটা বলে মনে করছে যে যা কইব আমি মাইনা লমু? খারা আজ কাউরে ধরতাছে। ধরেন আব্বাজান, ভালো করে ধরেন। দৌড়ে এমন ঠানা মারবেন না যে তারপরে জীবনে দেখে সোজা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আর আমি ধরতাছি, তুই নোয়া খাইলার লগে কথা কর। সিমি আপা নিজের স্বার্থে আমার ওই বাড়িতে ঢুকাই বাঁচাইতেছে। হ্যাঁ কথা আমি আর কিছু করুন না। জামির লগে আমার কথা হয়েছে, জামি আমার শাদি করতে রাজি আছে। আমার যান আপনি যা কিছু কর না কি লিখে আমি কইলাম আমার নোয়া খাইলাকে বিশ্বাস করি না। আব্বা যান একবার বিশ্বাস করে দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, তোর যখন আর তুই বিশ্বাস দেখ, তুই যেটা ভালো মনে করছ কর। ঠিক আছে আব্বা যান, দিব না কিন্তু মারাইছে। মালাই চকলে তো আমি না করার পারি না। দে লগে বাকুর খানি। ভালো কিছু হচ্ছে, একটু ভুক লাগছে, দে দুটো বাকর কাটিয়ে দিছিল। বলো এটাছি আব্বা যান, বাকুর খানি খাইব গরম গরম চা। বাকুর খানি গরম গরম চা। কত বড় সাহস মোটকা! আমার মাইয়ারে শাদি করবার চায়, আপনি পেংটির পো তুই আমার বাইশটা হইছস দিঘা, তোর এত বড় কলিজা হয়ে গেছে যে তুই আমার কলিজা হাত দিয়ে দিচ্ছস। খারাপ তোর আমি বুঝাইতেছি, রহিম সর্দারের মায়ের দিকে নজর দিলে যে কি হয় তুই হারে হারে টের পাবি। কি আনন্দ আকাশে বাতাসে, একটা ইন্টারেস্টিং খবর আছে। কি খবর আছে? হ্যাঁ খুশিতে করে নাচতাছ, ঘটনাটা কি? গুড নিউজ, বদিউল আলম কট খেয়েছে। কে কট খাইছে? বদিউল আলম তোমার দিলরুবার বাবা টিম থেরাপি দিয়েছে। হইছে খালি হাসতাছে। হাসবো না তো কি করবো? ক্যান ইউ ইমাজিন টিম থেরাপি? চুপ করো তো, একটু চুপ করো। আচ্ছা সর্দার চাচা বদি মামার ডিম থেরাপি দিবার যাবো খেলা? তা তো জানি না, নিশ্চয়ই এমন অপকর্ম করেছে। অবশ্য তার তো ভালো কাজের কোনো রেকর্ড নেই, এই কারণেই ডিম থেরাপি দিয়েছে। তার উপর তার বাড়ি আবার নোয়াখালী সোনায় সোহাগা। খুব মজা পাইতেছ না? ও তোমার তো আবার কষ্ট হচ্ছে। জালাল মিয়া হ্যাঁ হ্যাঁ করে হাইছো না, বেশি বাড়াবাড়ি শুরু করছো। অর্ধেক তোমার বাটন দিব করলাম না। হাইসা খবর লও, হ্যাঁ ঘটনা কি ঘটছে সেটা আমার ঠিক মতো জানো। দেখো খবর আনতে যেতে হবে কেন? তুমি দিলরুবাকে ফোন দাও না, তাহলেই তো জানতে পারবে। হ্যাঁ হ্যালো, দিলরুবারে ফোন দিতেছি। ফোন দিয়া দেখতেছি তোমার। জিজ্ঞাসা করো হাসির ডিম না মুরগির ডিম।
বদি মামারে নাকি কি হ্যাঁ কি হয়েছে জিম খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ পরে কথা কই দিচ্ছি রাখ রাখ কি আর কি না কি আর কি কোনো থেরাপি দিতে আছে না হুদা কথা খুলে একটা না হোক আমি সারা পাড়া মহল্লায় প্রচার করে বেড়াবো কি আনন্দ আকাশে বাতাসে চালাল নিয়া করে যে আমি কি করব না ছেঁচা দিব সে তারা ভরা রাতে আমি পারিনি বুঝাতে তোমাকে আমার মনের ব্যথা তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা থামলা কে গাইতেই তো আসছিল ভালোই তো লাগতে আসছিল আরে কি ভালো লাগছিল আরে আমার গলায় কি সুর আছে নাকি হ্যাঁ আমি এমনি গুনগুন করছিলাম জানো ছোটবেলায় না বাবা আমার জন্য একটা হারমোনিয়াম নিয়ে আসছিল এবং আমার জন্য একটা উস্তাদজিও ঠিক করেছিল 1 বছর পাক্কা ওনার কাছে আমি গান শিখেছি পরে উস্তাদজি কি বলে জানো ওর দ্বারা যাই হোক গান আর হবে না এনিওয়েজ তোমার অফিসে কিন্তু একটা মেয়ে আছে হেভি ট্যালেন্টেড বুঝছো ওর প্রমোশন হওয়া উচিত কিন্তু স্যাডলি কেউ ওর দিকে মনোযোগী দিচ্ছে না তোমার চোখও এড়িয়ে যাচ্ছে মেয়েটা আসলে খুব নিরিবিলি কাজ করে তো তাই তোমারও চোখে পড়েনি কারো চোখে পড়েনি কিন্তু আমি দেখেছি মেয়েটা না হেভি ট্যালেন্টেড রিয়েলি মেয়েটা আসলেই ভালো আর সব থেকে বড় কথা কি জানো মেয়েটার কাজ না অনেক নিখুঁত অনেক নাম বলো না আমি তো গেসই করতে পারছি না নাম লিপি আমার মনে হয় পুরো নাম হচ্ছে লিপি আলমাজি ও ও এত ভালো কাজ করে অথচ মোর চোখে তো একবারও পড়লো না আরে বোকা সব অফিসে তো তাই হয় যারা চাপাবাজ আছে তারা মালিকদের চোখে পড়ে আর যারা দক্ষ কর্মী তারা চোখেই পড়ে না শোনো এইসব দক্ষ কর্মীদেরকে আমরা দেখি না আর যারা চাপাবাজ আছে তাদেরকে কিন্তু আমরা দক্ষ কর্মীদের মাথার উপর বসাই না হ্যাঁ আর যারা চাপাবাজ আছে তারা কি করে জানো এই দক্ষ কর্মী যারা আছে তাদের ব্যাপারে না একটা ভুলভাল ধারণা দেয় মালিকদেরকে এবং তাদেরকে এমন ভাবে প্রেজেন্ট করে যে দক্ষ কর্মীদেরকে আমরা ছাঁটাই করে ফেলি এই দায়িত্ব তোমার যদি মনে হয় যে মজিদ সাহেব অযোগ্য তুমি আমাকে বলো আমি তাকে স্যাক করে দেব ওয়েল এখন পর্যন্ত তো তাকে ঠিকই মনে হচ্ছে এখন দেখতে হবে প্রমোশনের জন্য উনি কাদেরকে পার্সিউ করেন তখনই তার অ্যাটিটিউড বোঝা যাবে পাচ্ছি সব তুমিই করবা আমি সব করব তুমি কিছু করবে না হ্যাঁ তুমি কি করবে তোমার পাশে বসে থাকবো এইসব একদম চলবে না অফিসের ব্যাপারে তোমাকে আসলে সিরিয়াস থাকতে হবে ওকে চলো ঘরে চলো না 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 ঘরে যাবো না চলো আজকে লং ড্রাইভে যাবে সত্যি সত্যি মানে 3 সত্যি মোর তো কোনো আপত্তি নেই হাই জোশ চলো তাহলে লং ড্রাইভে যাই আর আসার সময় আমরা ভালো কোনো রেস্টুরেন্টে বসে ডিনার করে নিই হোয়াটসে অসাধারণ জলদি চলো জলদি আরে 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 এই যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর্নেস্ট হেমিংওয়ে জি কেমন আছেন তুমি তো আছি ভালো কিন্তু তুমি তো মনে হয় মোর থেকেও ভালো আছো তাই না জি অবশ্যই ভালো আছি সব ঠিক আছে মানে হয়ে গেছে কি ওই যে আইবার লাগছি চাইবার লাগছি জানেন সব জানি খালি বাপে মানতে আছে না তাই না একেবারে ঠিক দিচ্ছেন হয় শোনো বাপের কথা মান্য না বিয়াটা কইরা লাও আমি দেখ খবর লইছি বলতো তোমার পাত্রীরেও দেখছি পাত্রী সুন্দর টিকালো নাক পটল সেরা চোখ আন্দার ভাইঙ্গা নাইমা সাম্যাকের মতো কালো কালো চুল বাহ বাহ চমৎকার আপনার মধ্যে দেখি কিনে কিন্তু সাহিত্যও আছে আরে সবই উপর আমার ইচ্ছা একটু একটু পড়ার অভ্যাস আছে বুঝছো না
নাইলে কি আর আর্নেস্ট হেমিংওয়ের নাম কইতে পারি নাকি? হ্যাঁ শোনো, বিয়াটা কইরা লাভ। শুভ কামে দেরি হরতে নাই, শুভস্য শীঘ্র। ওকে, থ্যাংক ইউ, আসি। ঠিক আছে, বাই বাই, গুড নাইট। হ্যাঁ বলদের বলদ, বুঝলি না রে? মোর ভাতিজিরে থুইয়া ঢাকাইয়া বাড়ির মাইয়ারে বিয়া করবা তুমি না? বুঝবি আনে, বুঝবি আনে, আইজ বুঝবি না বুঝবি কাল। তোরে তো শুধু না চাইবে না, তোর ফ্যামিলির সবাই শুদ্ধা না চাইবে, তখন টের পাবি। খান বাবার একটা ফোন করি দিই। খান বাবা, তুমি ছুঁয়েছ আমায়, প্রজাপতি ছুঁয়েছে মন, আমি ছুঁয়েছি তোমায় সাগরিকা। সাগরিকার একটু খাড়াইতে কেটা কইতাছেন? মুই আমাদাত আলী। আমানতের আমানত আছে, নি খেয়ানত হয়ে গেছে। খেয়ানত হয়ে গেলে কিন্তু আমি বি নাই। আমি বালা কামে থাকি, বন্ধ কামে আমি থাকি না। মুই একটু আমনের দ্বারে মোর পরিচয় দেই, দিলে পরে পরিচয় না হয় হয় ধান নদী খাল। ওই খাল বিল বাদ দিয়ে সেন্টার আহেন, কি করে বাঁচাইতেছেন এটা কর। মুই হইতেছি মঠেল মুঘলে আজমের আব্বা, বুঝলেন? ও বুঝবার পারছি, আচ্ছা আচ্ছা। মুই তো আমনে স্বাস্থ্যবনের কাম তলে তলে এককালে কমপ্লিট করে থুই দিছি। তাই নি? হয় মগজ, আমি তো বিয়া হরতে এককালে এক পায়ে খাড়া। মোর লাগে একটু আগে কথা বলছে, একদম খুশিতে বাগ বাগম করতেছে। মুই আরে কইছি, বাবা যত তাড়াতাড়ি সম্ভব দূর তো তুমি বিয়াটা কইরা লাও, বোঝেনি তো বিয়া শাদির ব্যাপার। হ্যাঁ হইতে হইতে ভাঙ্গে ভাঙ্গে ভাঙতে হয়। হ্যাঁ যত তাড়াতাড়ি করা যায়। আবার মানে কেউ কোনো কান বাগানে দিল, হেতে মন ভাঙ্গা গেল, বিয়াটা নাও হইতে পারে না। এর লেগে ওরা আমি সাথ দিতেছি যাতে বিয়াটা জলদি জলদি কইরা লায়। ভালো আছে ভালো আছে। এক কাম করেন না, একদিন পুরান ঢাকা পড়েন না, যা খাইবার চাল সব খিলাই দি মনে। হয় 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 যাবো অনে। হ্যাঁ আপনি খালি মোর পোলার বিষয়টা কিন্তু একটু দেখবেন, বুঝছেন? আরে কোন মনে অবশ্যই করে দিব, আপনি টেনশন করেন না। ওই ছেলেটা ফু দিলে উড়ে যাবো। হয় 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 ঠিকই বলছেন, খুবই হালকা পাতলা। পুরা বাড়ি মোর পোলার দখলে লই দিবেন। হ্যাঁ একচুয়ালি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা আহেন, আমার খাওয়া নাই এখন আমি খাবো। ঠিক আছে পরে কথা হইব না। আপনি খাইছেন মানে এই অসময়ে খাইছেন? ওই মিয়া এটা কি মানে এই নি মানে গরিব আইন দেখাইতে হইব, খিদার অসময় আর সময় আছে নি, জন বুক লাগবো তখনই খাবো। হয় 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 ঠিকই কইছেন। আচ্ছা রাখলাম কলু। হ্যাঁ হ্যাঁ রাখলাম। হ্যাঁ হ্যাঁ রায়, ওই আমার বুক লাগছে, খাবো না, যা যা খিদা লাগছে, যা যা যা। আকাশ ছুঁয়েছে মাটিকে, আকাশে বাতাসে এ কথা জানিয়ে দেব, তোমাকে না পেলে আমি তখনই মরে যাব। হ্যালো। কেমন চলছে আপনার চাকরি? জি স্যার, ভালো, খুব ভালো। শুরুতে একটা অফিসে আসলে সেটেল হতে সময় লাগে, মেন্টাল স্টেটমেন্ট তো অনেক জরুরি, সময়ে সময় ঠিক হয়ে যাবে। আমি কিন্তু ওখানে ছিলাম, পরে মন বসেনি। আসলে ক্রিয়েটিভ মানুষ তো, নিজের মতো করে কিছু করতে ইচ্ছে করে, তাই ভাবলাম নিজের মতো করে কিছু করব। একটা প্রোডাকশন হাউস দিব ভাবছি আর কি। মানে আমি আমার প্রফেশনেই থাকতে চাই। বাজেট 2 কোটি টাকা। আপনার মতো বিশ্বস্ত কাউকে পেলে আপনার হাতেই টাকাগুলো দিয়ে আমি নিশ্চিন্তে অভিনয় করতে পারতাম, শুটিং করতে পারতাম। এখন আপনি যদি চান ওয়ার্কিং পার্টনার হিসেবে আমার সাথে কাজ করতে পারেন। আপনি দেখতেও তো হ্যান্ডসাম, চাইলে অ্যাক্টিংও করতে পারেন। স্যার একসময় অ্যাক্টিং করতাম, বাট টিভি নাটকের চান্স হয়নি, তাই আর অ্যাক্টিং করার সুযোগ হয়ে ওঠেনি। আমি আপনাকে চান্স করে দিব, কিন্তু শর্ত একটাই, আপনি ওই বরিশাল গ্রুপকে
চিরতরে শেষ করে দেবেন। তাদের বিজনেস কখনো লাভের মুখ দেখেনি। আমার চাচা, তারপর তার ছেলে, চাচাতো ভাই, ওরা অনেকদিন চালিয়েছেন, নো প্রফিট। এই আপনি জয়েন করার পরে টুকটাক একটু প্রফিট হচ্ছে, কিন্তু আমি চাই না আপনি প্রফিট দেখাবেন, আপনি লস দেখাবেন। আস্তে আস্তে ওদের বিজনেসটা একেবারে শেষ করে দিতে হবে, সেটাই আমি চাই। আপনি ওদেরকে খতম করার পরে সরাসরি আমার কোম্পানিতে এসে ডিরেক্টর হিসেবে জয়েন করবেন। আমাকে বোকা পেয়েছেন না? টোপ দিবেন আর আমি টোপ গিলবো? আমি কি বলেছি আপনি কি বুঝতে পেরেছেন? জি 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 স্যার, আমি বুঝতে পেরেছি। তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করে দেন, যত দ্রুত পারেন ওই বরিশাল টিমকে শেষ করে দেন। তারপরে আপনি এসে আমার অফিসে জয়েন করবেন, স্টাফ হিসেবে না, ওনার হিসাবে। আমরা সেভাবেই ডিট করে নিব। আপনার ডিট আপনার কাছে থাক, বাট আমি আপনার সঙ্গে থাকছি না। হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? স্যার, আমি তো স্বপ্নের জগতে চলে গেছি স্যার। তাই? জি স্যার, আমি একটা হাউসের মালিক হব, আমি তো ভাবতেই পারছি না স্যার এসব। অবশ্যই হবেন, জাস্ট আমার কথা মতো চলতে হবে আপনাকে। স্যার, কাল থেকে শুরু করে দেব। আমাকে 15 দিন সময় দিন, এই 15 দিনের মধ্যেই ওই বরিশাল গ্রুপকে ধ্বংস করে দেব। ওকে ফাইন, তাহলে 15 দিনের পরই আমি আমার বিজনেস স্টার্ট করব। আপনি এসে জয়েন করবেন, টাকা রেডি আছে, জাস্ট একটা অফিস নিতে হবে। আমিও খুঁজি, আপনিও কাজে ফাঁকে ফাঁকে খুঁজে বের করেন। স্যার, আপনি একদম চিন্তা করবেন না। ছবি, এবার বুঝবা মুঘল আসল কি জিনিস। কি ওরা কি করতে আছে? হেরা তো সবাই যার যার রুমে আছে, শুধু রিয়া আপা আমির ভাই রুমে গেছে। দরজা চাপানো। দরজা কি আটকে দিছে? চাপানো চাপানো। ঠিক আছে, যা। আপা আই, অগো নিয়ে কোনো কথাবার্তা মুখে আর বলবি না। মুখে হট করলে জামি ভাইয়ের খবর দেবে, যা। ঠিক আছে। হ্যালো বান্ধবী, কি মনে কইরা ফোন দেছো? কি প্ল্যান লই মাঠে নামছো? হ্যাঁ বান্ধবী, মুই তো তোমার কথা বুঝলামই না, তুমি কি বলতে আসো? নাটক কম করো প্রিয়। তুমি কি মনে করছো আমি কিছু বুঝতেছি না? আমি সব কিছু বুঝতেছি। তুই একটা মিশন লই মাঠে নামিছস। মোর প্রাণপ্রিয় বান্ধবী, তুমি এসব কি বলতে আসো? মুই তো কিছুই বুঝতে পারতে আসি না। আবার নাটক করতেছস? তোর আমি হাড্ডি গুটি সব এক কইরালাম। তুই আর ভাইরে সহজ সরল পাই যা খুশি তাই করতেছস। তুই কি মনে করছিস আমি সবকিছু সহ্য করবো? একদম না, তুই খারাপ। আমি আইতেছি। বান্ধবী, তুমি মুখে খালি খালি বল বসতে আসো, মুই কিন্তু এমন কিছুই করবো না। চুপ, তুই আমাকে বাসায় যাইতে চাইছিস কিনলেই? আরে মুই কি ইচ্ছে করে প্ল্যান করছি? তোমার মাম্মি মানে খালাম্মা মুখে ফোন করে আসতে বলছে। জীবনে আর আম্মা তোরে ডাকতো না। ও মোর বান্ধবী, তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার মাম্মিকে ফোন করে জানিয়ে নাও। আর আমারে ফোন করা লাগতো না। কথা হন ছবি, আর ভাইয়ের পিছে ছাড়ি দে। জানি আসোস তাই নিয়ে থাক। আর ভাই জীবনটা নষ্ট করার তোর দরকার নেই। মোর বান্ধবী, তুই যে কি উল্টাপাল্টা কথা বলতে আছো মুই তো কিছুই বুঝতে পারতে আসি না। তুই আবার কথা বলতেছস? এই এই ছবি, এই তোরে যাতে আর বাসার আশেপাশে আর না দেখি। ওকে ওকে, ফাইন ফাইন, মুই তাহলে রাখতে আসছি। হ রাখ, ভদ্রলোকের মতো করে থাকবি। শশীর বাচ্চা শশী, দিলি তো মোর দিকটা চাপাইয়া। মুই তো আর কোনো রকমই ফিসে হাঁটুন নেই। আব্বা, আপনার শরীর কেমন আজকে? আব্বা, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনার শরীর কেমন? ভালো ভালো। এবার আমাকে জিজ্ঞাসা করুন।
হ্যাঁ 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 কেমন আছো আব্বা? ভালো আছি আব্বা, ভালো আছি। এবার জিজ্ঞাসা করুন তুমি এত খুশি কেন? আচ্ছা আপনার বলতে হবে না, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। মানে একটা ইন্টারেস্টিং খবর আছে। খাইছো কিছু? কি বলেন আব্বা, আপনাকে দেখে আমি ভাত খাবো এটা হয়? কইতাছি তোমার কথাবার্তা কেমন জানি লাগতাছে। তুমি তো আমার সাথে এইভাবে কথা কও না। আব্বাজান খাইছো নাকি কিছু? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে খান বাবা মোকে বিয়ে করবে, মুই তো মহা খুশি। কি কয়? হয় কেন, আপনি খুশি না? তুই এরকম একটা রাক্ষসের মতো ব্যাটারে বিয়ে করতে চাও? হ্যাঁ, ওই তো সব খায় সাবার করে ভালো হবে একাই। সে না খাইলে তো আপনারা ঠিকই খাইবেন, একবারে মোর সয় সম্পত্তি খাইয়ে সাবার করে ফেলাবেন। ওই আমার মায়াকে ক্ষতি করার চেষ্টা করছে, ওরে আমি তালাক দেবো। কি আবল তাবল কথা কইতেছো? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক করো, ওরে রাখবা না আমারে রাখবা?